লিখে দিলাম। এরপরে পড়বো আমরা বিটা নিঃসরণ। বিটা নিঃসরণটা কি? বিটা মানে আমাকে বিটা মানে আগে জানতে হবে। বিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত E-1 0 কি হচ্ছে? তাহলে আমি এক্স একটা পরমাণু নিউক্লিয়াস যার জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে ভর সংখ্যা, এখান থেকে বিটা কণা নিঃসরিত হয়। কি হবে? কিছুই নয়। এখানে বিটা মানে কি -1 বেরোচ্ছে, কিন্তু মাইনাসে মাইনাসে আমাদের কি হয়? +1 হয়। বেরোচ্ছে তার জন্য মাইনাস, আর এখানে তো ইলেকট্রনের চার্জ হচ্ছে -1 তার জন্য মাইনাস মাইনাস +1 হলো। মানে আমার কি হয়ে গেল? একটা আমার এটা এক্সটা আর এক্স থাকবে না, ওয়াই হয়ে যাবে। ধরে নিলাম আর কি হবে? পারমাণবিক সংখ্যাটা 1 একক একক কি হয়েছে? বেড়ে গেছে। কিন্তু ভর সংখ্যার কি কোনো পরিবর্তন হবে? হবে না। কারণ কি? কারণ 0 আছে। m-0 মানে কি? 0 সরি m, তাই m লিখলাম। তাহলে এটা হয়ে গেল আমার কি? এটা জন পরমাণু, এটা অপত্য পরমাণু। যাই হোক, একটা উদাহরণ দিয়ে দেখি। উদাহরণটা আমি দেখব থোরিয়াম দিয়ে দেখি। যাই হোক, থোরিয়াম কি? থোরিয়াম 90 আছে। আর এইটাতে কি করছি আর কি? 234। এখান থেকে বিটা কণা নিশ্চিত হচ্ছে। কি হবে? 91 হয়ে যাবে। 91 এ কি আছে? 91 আছে Pa, আর এখানে কত হয়ে যাবে? 234। যাই হোক, এটা হয়ে গেল। এরপরে গামা নিঃসরণ দেখব। গামা নিঃসরণটা আমাদের একটু ভালো করে জানতে হবে। কি? গামা নিঃসরণের ক্ষেত্রে অ্যাকচুয়াল আলফা আর বিটা নিঃসরণের পরেই কিন্তু গামা নিঃসরণ সম্ভব। তার আগে কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাকচুয়াল কি হয়? যখন আলফা কণা নিঃসরিত বা বিটা কণা নিঃসরিত হয়ে যাচ্ছে, তখন যে অপত্য যে নিউক্লিয়াসটা থাকছে সেটা কিন্তু এক্সাইটেড স্টেজে থাকে। অর্থাৎ উত্তেজিত অবস্থায় থাকে। সেই অবস্থাতে ওটাকে ভৌমস্থ বা গ্রাউন্ড স্টেজে আনার জন্যই গামা নিঃসরিত হয়। যেমন এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি। CO, কোবাল্ট 27 আর এখানে 60। এখান থেকে যদি আমার একটা বিটা নিঃসরিত হয়, কি দাঁড়াবে? নিকেল দাঁড়াবে। কেন নিকেল? 27 থেকে 28 নিকেল আছে, কিন্তু এটা 60 ই থাকবে। এই জায়গাটা হচ্ছে এক্সাইটেড স্টেজ, যেটাকে স্টার দিয়ে দিলে হয়। এটা স্টারটা প্যাকেটের মধ্যে মানে গোল করার দরকার নেই, স্টার দিলেই হবে। এটা হচ্ছে এক্সাইটেড স্টেজ বা উদ্দীপিত উদ্দীপিত অবস্থা উদ্দীপিত অবস্থা। এইখান থেকে যদি আমার একটা গামা বের হয়, সেক্ষেত্রে কি হবে? গামা মানে কি? মানে গামার অ্যাকচুয়ালি কি আমরা জানি? গামা কিন্তু জাস্ট এটাকে মানে গামা কিন্তু আমরা জানি যে কোনো চার্জ নেই। যাই হোক, তাহলে শুধু যে নিকেল, এই যে এক্সাইটেড স্টেজ যেটা স্টার দিয়ে লিখেছি, সেটা স্টারটা শুধু উঠে যাবে। যেমন আছে সেরকমই যাবে। নিকেল এর নিচে 28 মানে পারমাণবিক সংখ্যা 28 আর ভর সংখ্যা 7। ব্যাস, খুব সহজ হয়ে গেল। এটা হচ্ছে ভৌম স্তর। যাই হোক, এভাবেই কিন্তু খুব সহজেই আমরা কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা নিঃসরণ, বিটা নিঃসরণ, গামা নিঃসরণ কিন্তু করতে পারব। যাই হোক, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ।